হাদিসে কুদসির শব্দ অর্থ দুটি কি আল্লাহ, নাকি শুধু অর্থ আল্লাহ আর শব্দ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাযাকাল্লাহু খাইরান? আচ্ছা, হাদিস কার? হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ, অর্থ আল্লাহর পক্ষ থেকে। কেন? আল্লাহ তাআলা বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল নিজের প্রবৃত্তি থেকে কোনো কিছুই বলেন না, যা বলেন সবই ওয়াহি। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো কথা একবার বলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার নাস মানসুখ রহিত করে দিয়েছেন, সেটাও ওয়াহি। আগেরটাও ওয়াহি, পরেরটাও ওয়াহি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সবই ওয়াহি। এই ওয়াহি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হিসেবে আসছে, সেটা হচ্ছে অর্থটা আল্লাহর পক্ষ থেকে, শব্দটা রসুলের পক্ষ থেকে। কিন্তু হাদিসে কুদসি সেরকম নয়। হাদিসে কুদসি হচ্ছে অর্থ এবং শব্দ দুইটাই আল্লাহর পক্ষ থেকে। তবে এটা কোরআন নয়, এটা দিয়ে মুজিজা অর্থাৎ অপারগ করে দেওয়া উদ্দেশ্য নয়, এটা দিয়ে চ্যালেঞ্জ করা উদ্দেশ্য নয়, এটা সালাতের মধ্যে তেলাওয়াতের জন্য নয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর বাণীর কোনো শেষ নেই। আল্লাহ তাআলা কোরআন ছাড়াও তাওরাত নিয়ে কথা বলেছেন, ইনজিল দিয়ে কথা বলেছেন, জাবুর নিয়ে কথা বলেছেন, সুহুফ ইব্রাহিম ও মুসা, এগুলো আল্লাহর বাণী। তেমনিভাবে হাদিসে কুদসিও আল্লাহর বাণী, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তবে হাদিসে কুদসি আল্লাহর বাণী, শব্দ এবং অর্থ উভয়টাই, এটার উপর ঈমান রাখতে হবে। শর্ত হাদিস কুদসি যদি সহিহ সনদে সাব্যস্ত হয়ে যায়, এটা আল্লাহর বাণী হিসেবে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।